তো বিশ্বনবী 40 বছর বয়সে ওহী পেলেন। ওনার ওহীর সূচনাটা ছিল আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। বুখারীর প্রথম বাবটা হচ্ছে বাব কাইফা কানা বাদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কাছে ওহীর সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন। সর্বপ্রথম ছিল স্বপ্ন। উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন। আমরা স্বপ্ন দেখি না? কি স্বপ্ন দেখেন? মারামারি, হরতাল, হ্যাঁ, টাকা। আর কি দেখো তোমরা? জিহাদি। তো বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া as-সালেহা, সত্য সুন্দর স্বপ্ন। আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন, দিবালোকের আলোর ন্যায় সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণ নবীদের স্বপ্নটা ওহী। নবীদের স্বপ্নটা কি? নবীদের স্বপ্ন যদি ওহী না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় ছুরি চালাতেন না। এটা ওহী ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম ওহীর সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে। তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা, নির্জনতাকে প্রিয় করে দিল কে? বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না, একা একা থাকতে ভাল লাগে, একা একা ইবাদত করতে ভাল লাগে। বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন। কোথায়? মক্কা থেকে উত্তর দিকে 634 মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্তাআব্বুদাল লায়ালি, রাত্রিবেলা তিনি ধ্যান করতেন, মেডিটেশন করতেন, চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন। খুঁজতে 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 40 দিন ধ্যান করার পরে, 40 দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হক, সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। জান্নাতের একটা রেশমি কাপড়ে সূরাতুল আলাকের 5 আয়াত লেখা, রেশমি কাপড়ের ভেতরে। ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন, এই প্রথম বিশ্বনবী সাইয়েদনা জিবরাইলকে দেখলেন আর বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি, নিরক্ষর নবী। ওনার অক্ষর জ্ঞান ছিল না। আলিফ বা তা সা কোনটারে জিম বলে কোনটারে সৎ বলে বিশ্বনবী চিনতেন না, লিখতে জানতেন না। তিনি ছিলেন নিরক্ষর, কিন্তু মূর্খ না। নিরক্ষর এক জিনিস, মূর্খ আরেক জিনিস। অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে। কারণ বিশ্বনবী বলতেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তা'দীবি, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই, কেউ আমারে শিখায় নাই, স্বয়ং আরশের উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে? তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। বিশ্বনবী ফেল রইলেন, অক্ষর চিনে না, পড়বে কেমনে? বিশ্বনবী বলেন মা আনা বিকারি, আমি জানি না কেমন করে পড়তে হয়। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জাহাদ, বিশ্বনবী পড়তে জানেন না। যখন বললাম আমি পড়তে পারি না, সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন। বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম। ফারসালানি, আমাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে আবার কে পড়েন ইকরা, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। বিশ্বনবীর আগের কথা, আমি পড়তে জানি, মা আনা বিকারি। সাইয়েদনা জিবরাইল আবার জড়িয়ে ধরলেন, আবার চাপ দিলেন। বিশ্বনবী বললেন ব্যথা পেলাম। আবার জিবরিল বিশ্বনবীরে বললেন পড়েন। বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না, আবার চাপ দিলেন। 3 বার চাপ দেওয়ার পরে সাইয়েদনা জিবরাইল বললেন নবী এবার আপনি পড়েন। বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। পড়েন আল্লাহু আকবার। 3 বার চাপ দেওয়ার পরে বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন। সাইয়েদনা জিবরাইল এই 5টা আয়াত দিয়ে উদা হয়ে গেল। এবার হেরা গুহার ভেতরে কেউ নাই, সাইয়েদনা জিবরাইল নাই, 5টা আয়াত দিয়ে চলে গেলেন। বিশ্বনবী 5টা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন। সুবহানাল্লাহ পড়েন। এই ওহীর ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন। এই প্রথম বিশ্বনবীর কাছে ওহীর রিফ্লেকশন, ওহীর ছোঁয়া, ওহীর ঝলকানি, ওহীর নূরানি তাজাল্লি বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে? এই 5টা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ারজুফু ফুআদু, বিশ্বনবীর হৃদয় কাঁপছিল। বিশ্বনবীর ওহীর প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো, খিঁচুনি চলে এলো,
বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে, কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে, ও খাদিজা, আমি বাঁচবো না, আমার বড্ড ভয় লাগে। খাদিজাতুল কুবরা বললেন, নবী কি হয়েছে আপনার, কি হয়েছে? বিশ্বনবী বললেন, এমন এমন ঘটনা। বিশাল এক লোক এসে আমার কাছে পড়ো, আমি পড়তে জানি না, 3 বার চাপ দিল, এরপর দেখি ঠিকই পড়তে পারি। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী পুরো ঘটনাটা সাইয়েদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন। এরপরে মা খাদিজারে বললেন, খাদিজা, আমার বড্ড ভয় হয়, মনে হয় আমি মরে যাব, আমার প্রচন্ড জ্বর এসেছে, কাঁপুনি চটেছে, তুমি আমারে কম্বল দাও। কি দাও? সবাই বলে আরো জোরে কন, আমারে কম্বল দাও, আমার জ্বর এসেছে, কাঁপুনি বেড়ে যাচ্ছে, চাদর দাও, কাপড় দাও, কম্বল দাও। মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন, কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন। বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে সূরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে? বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আল্লাহ বিশ্বনবীরে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এর মানে হলো, হে কম্বলওয়ালা। কি ওয়ালা? হে কম্বলওয়ালা নবী, মানে হে কমলিওয়ালা নবী। কি নবী? কমলি। এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন, ও কমলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, দাঁড়ান। বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে, খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন। আল্লাহ নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল মানে কি? ও কম্বলওয়ালা, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা, কুম, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। যে দায়িত্ব দিছি এখন শোয়া যাবে না, দাঁড়ান। ওই যে বিশ্বনবী দাঁড়ালেন, আর বসার সুযোগটা পায় নাই, মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই, শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক শয়তানি হাতছানি এসেছে, দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে। বিশ্বনবীকে মক্কার কাফিরেরা 3 দফা দিল, বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নারী চাও নারী দেব, সম্পদ চাও সম্পদ দেব, রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব, শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন, তোমাদের 3 দফা, কাফিরদের কয় দফা? জোরে বলেন। বিশ্বনবী বললেন, আমার মাত্র 1 দফা। কয় দফা? বিশ্বনবী বললেন, সম্পদ না, নারী না, মক্কার ক্ষমতা নয়, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, আকাশের দ্বিপ্রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদটাকে যদি বাঁ হাতে দাও। যেই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি, গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না, কেউ পিছনে নিতে পারবে না। সম্পদ, নারী আর ক্ষমতার লোভ তো খুব তুচ্ছ বিষয়। ওই সূর্যটারে যদি ডান হাতে দাও, চাঁদটা যদি বাঁ হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন, বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী। কি ওয়ালা নবী? তাফসীর বুঝতে পারতেছেন তো? শীতের চোটে খিচুনি, কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তখন আল্লাহ এটা নাজিল করলেন। তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দিস সূরা, এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এরপরে আমরা জানলাম কোন প্রেক্ষাপটে, কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? বিশ্বনবীর যখন এই পরিস্থিতি, তখন আল্লাহ বিশ্বনবীর আবার গাইডলাইন দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, দাঁড়ান, রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজার হন। সুবহানাল্লাহ পড়ে। এই সূরার ভেতরে রব্বুল আলামিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য, বিশ্বনবীকে নবুয়তের দায়িত্ব পালন করানোর জন্য, মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট 60টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন। জোরে কোন কয়টা? সবাই কোন? চিল্লায় বলেন কয়টা?
প্রস্তুতি নেওয়ার জন্য 7টা বিষয়ে বিশ্বনবীকে ট্রেন আপ করেছেন, প্রশিক্ষণ নিতে বলেছেন। আমরা একটা একটা করে 7টাই আজকে শুনবো। বিশ্বনবীকে আল্লাহ তাআলা 7টা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন। কয়টা? কারণ সামনে অনেক গুরু দায়িত্ব। 1 নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, দাঁড়িয়ে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন। কিসের নামাজ? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাতের প্রশিক্ষণ। কিসের? রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ও নবী রাত্রিবেলায় দাঁড়ান, পুরো রাত ব্যাপী তাহাজ্জুদ পড়েন। নিসফাহু, রাতের অর্ধেক সময় তাহাজ্জুদ পড়েন। আও ইনকুস মিনহু কলিলা, অথবা তার চেয়েও কিছু কম পড়েন। আও জিদা আলাইহি, অথবা তার চাইতেও বেশি পড়েন। নবী রাত্রিবেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত পড়েন। কিসের সালাত? তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজ্জুদের ডিরেকশন। কিসের? তাহাজ্জুদ পড়েননি আপনারা? পড়েন? হ্যাঁ, হুজুর ফজর নামাজই তো করি না। কি করি না? তাহাজ্জুদ তো তাদের যারা ফজর করে, যারা ফজরই করেন, ওরা আবার কি তাহাজ্জুদ? কথা বলেন। এই তাহাজ্জুদের সালাত আদায় করলে সম্মান বাড়িয়ে দেয় কে? ঘুমের আরবিতে কিছু নাম আছে। ঘুমের একটা নাম হচ্ছে নুআস। নুআস মানে ড্রোজিনেস। বাসে বসে আছেন, বাসও ঝুলে আপনিও ঝুলতেছেন, এরকম হয় না? ঝিমুনি, এটার বলে নুআস। আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ, সামান্য ঘুম, এটার বলে পাওয়ার ন্যাপ। হালকা হালকা ঘুমও আসছে, আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায়, এরকম ঘুম আসছে না? নাই, এটার বলে সিনা। আরবিতে এটার কি কয়? সিনা। আরেকটা হচ্ছে ভালো ঘুম, এটার বলে নাওম। এটার কি বলে? তাহলে পাইলাম নুআস, সিনা, নাওম। আরেকটা হচ্ছে জন্মের ঘুম। কিরকম ঘুম? এমন ঘুম যেই ঘুমে ডাকলেও মানুষ ওঠে না, যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয়, রাত 3টা-4টার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে চায়, এরকম একটা ঘুম আছে না? নাই। এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। কি বলে? সবাই বলেন। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাতটা পড়া হয়, ওই সালাতকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও নবী, রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী। ঠিক কি না? তাহাজ্জুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? মুমিনের বৈশিষ্ট্য, তারা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে। ইমানদারদের বৈশিষ্ট্য, তারা হলো ফুরসানান নাহার রুহবানাল লাইল। রাত্রিবেলা তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে, দিনের বেলায় ঘোড়া হাঁকিয়ে জিহাদের ময়দানে জিহাদ করে। ঠিক কি না? দিনের বেলায় চলবে কি? জিহাদ। জিহাদের কথা বলাতে ভয় পাইছেন? হ্যাঁ, অনেকে এখন জিহাদের সাথে জঙ্গিবাদরে লাগায়, এরকম ডাকাইত আছে না? নাই। জিহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চায়, চিল্লা এখন ঠিক কিনা? জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস, জিহাদ আরেক জিনিস। জিহাদরে ফরজ করছে কে? আর জঙ্গিবাদকে হারাম করেছে কে? জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তাআলা জিহাদের মতো বিধানকে ফরজ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে, যারা কল্যাণের পক্ষে, যারা মানবতার পক্ষে, এরা হচ্ছে মুজাহিদ। আর যারা হক সহ্য করে না, মানবতাকে সহ্য করে না, শান্তির কথাকে সহ্য করে না, এরা হলো এক একটা জঙ্গি। চিল্লায় এখন ঠিক কিনা? আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ। ফেরাউন ছিল জঙ্গি, মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ। নমরুদ ছিল জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ। বাংলার জমিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ। আর যাদের হক সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, কোরআন সহ্য হয় না, এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি। চিল্লায় এখন ঠিক কিনা?
এরা জঙ্গি। আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। আমরা কি মুজাহিদ। এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবানাল লাইল ফুরসানান নাহার। মুমিন বান্দারা দিনের বেলায় জিহাদের ময়দানে ব্যস্ত থাকে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক না? এজন্য বিশ্বনবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ, কুমিল লাইলা ইল্লা কালিলা। ও নবী, বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী। প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের প্রশিক্ষণ। বিশ্বনবীর আদেশ করলেন কে? কিসের আদেশ? সবাই কোন আর জোরে। ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময়, ইয়ানজিল রাব্বুনা ইলা সামাই দুনিয়া, রব্বুল আলামিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে। নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয়, আর দুনিয়াবাসীরা ডেকে ডেকে বলে, গোলাম আলা মিন মুস্তাগফিরিনা গফির আলা। কার ক্ষমা লাগবে ক্ষমা চাও, সব গুনাহ আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা। কার কি লাগবে আমার কাছে চাও, সব আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। আলা মিন মুস্তাকসির আকসুলা। যার জামা দরকার জামা চাও, জামা দেব। ক্ষমতা দরকার ক্ষমতা চাও, ক্ষমতা দেব। নেককার স্ত্রী দরকার, নেককার সন্তান দরকার, সন্তান চাও, সন্তান দেব। সব দেয়ার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ শেষ রাতে আমগুলো ডাকে, দেয়ার জন্য ডাকে, কিন্তু চাওয়ার সময় আমাদের নেই। উনি দেয়ার জন্য প্রস্তুত, কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে। কথা কন। বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে, চাটাইয়ের উপরে বিশ্বনবী মা এসে শুতেন, গাদাগাদি করে জায়গা নাই। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন, নামাজ শুরু করে দিতেন। বিশাল বড় সূরা পড়তেন, কিরাত পড়তেন, রুকু করতেন, কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই। সিজদার জায়গায় মা এসে পা পিছিয়ে শুয়ে আছে। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সিজদায় যে হাত দিয়ে মা এসার পায়ের মধ্যে চিমটি কাটতেন। মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন সিজদায় যাবে। সুবহানাল্লাহ পড়েন। মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন, বিশ্বনবী সিজদা দিতেন। সিজদা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন, মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তেন। কি ইবাদত ছিল বিশ্বনবী? হাত্তা তাতাওয়াররামু খাদাবা। মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজ্জুদের সালাত পড়তেন, ওনার পা গুলো ফুলের এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত। প্রথম রাকাতে বাকারা আলে ইমরান পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর পা যেন ফেটে যাবে, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর হাতগুলো বাঁকা হয়ে যেত, ব্যথা হয়ে যেত। বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন। আবার যখন এনার্জি ফিরে পেতেন, যখন বিশ্বনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া যায়। হাত ছেড়ে দিয়েও। মালিকি মাযহাবের কিছু স্কলার ওনারা মত নিয়েছেন, ওনাদের অনুসারীরা এরসাল করে। আমাদের দেশে কেউ বাদে এইভাবে, কেউ এইভাবে, কেউ এইভাবে। মালিকিরা বাদেই না, কে বাদবই না, কি করবি কর। আছে না নাই? আপনি যদি হজ করতে যান মক্কা মদিনায় এই আমলগুলো দেখতে পারবেন। এটা সুন্নাত একটা আমল। হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলাকিলি আছে না নাই? উপরে না নিচে, আমিন জোরে না আসতে, আছে না নাই? পেকুয়াতে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, পেকুয়াতে এগুলো আছে। বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? সাইয়েদনা জিবরাইল বললেন, ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল। বিশ্বনবী বললেন, জিবরাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে? 2 নাম্বার কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে?
আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে। আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে, এমপির সাথে হাত আছে, চেয়ারম্যানের সাথে হাত আছে, ওই এসআই এর সাথে হাত আছে, পুলিশের আইজির সাথে হাত আছে, কিন্তু আল্লাহর সাথে হাতটা নেই। কথা কন, আসল জায়গায় কানেকশন লাগানো দরকার। চিল্লায় বলেন ঠিক কি না? মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায়। যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না, তার কোনো মর্যাদা নাই। আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে। এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায়? তার মানে তাহাজ্জুদ বললে মর্যাদা বেড়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। বিশ্বনবী বললেন মানহাতুনা আনিল ইসিম, তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না। চিল্লা এখন ঠিক কিনা? 4 নম্বরে মুকাফফিরাতুল লিসাইয়্যাত, পাপ আর অন্যায় যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোরে ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন আপনার প্রথম প্রশিক্ষণ হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ পড়ো। 1 নাম্বার প্রশিক্ষণ চলে গেল। 1 নাম্বার প্রশিক্ষণ কি ছিল? তাহাজ্জুদ। আওয়াজ করে বলেন না কি ছিল? 2 নাম্বার প্রশিক্ষণ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী, মন গড়া কোরআন তেলাওয়াত করবেন না, যেমন মন চায় তেমন কোরআন পড়া যায় না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে তাজবিদের সাথে মাখারিজুল হুরুফ মেইনটেইন করে আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। যারা তারতিলের সাথে তেলাওয়াত করেন কিয়ামতের দিন আল্লাহ বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমনি পড়েছো পড়ো, যত আয়াত পড়বা জান্নাতের বিল্ডিং তত লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্বনবীর খাদেম। সাইয়েদনা আনাসকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আনাস বিশ্বনবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল? সাইয়েদনা আনাস বললেন কানাত কিরাআতুহু মাদ্দান, বিশ্বনবী টেনে টেনে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পড়তেন? টেনে 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 কোরআন তেলাওয়াত করতেন। আবার বিশ্বনবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো কাইফা কানা কিরাআতু রাসূলিল্লাহ, ও আম্মা জান বিশ্বনবীর কোরআনের তেলাওয়াত কেমন ছিল? তিনি বললেন কানা ইউকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়া, বিশ্বনবী আয়াত আয়াত করে তেলাওয়াত করতেন। একটা আয়াত টেনে টেনে পড়তেন, শেষ করতেন, আরেকটা আয়াত ধরতেন, আবার শেষ করতেন। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত ছিল বিশ্বনবীর! বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য শুধু মুমিনরাই পাগল ছিল না, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এগুলোও পাগল ছিল। দিনের বেলা আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবীর বিরোধিতা করতো, আর রাত্রে বেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেত। সুবহানাল্লাহ পড়বেন না? দিনের বেলা ভাষণ দিতে খবরদার, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যেতে পারবি, কিন্তু রাত্রে বেলা লুকায় লুকায় নিজেই যেত। না জানি কত সুন্দর কণ্ঠ ছিল আমার নবীর, না জানি কি সুরের ঝংকার রহুল খেলতো যখন নবী তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ও নবী ধীরে স্থির ভাবে পড়েন। আবার বিশ্বনবী বলছেন সাইয়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে, লহরি আছে, ঝংকার আছে, সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা। আবার বিশ্বনবী বলছেন মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না, যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে। এজন্য সুর করে কোরআন তেলাওয়াত করবেন। কি করে? অনেকে কয় হুজুর আমার সুর নাই। আপনার সুর নাই তো কি আছে? আপনার যেটা আছে ওইটাই সুর, যেটা আপনার আছে ওইটাই সুর। সুর নাই কে বলছে? টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে। বাথরুম সিঙ্গার আছে না, কাপড় খাসতে বসলে কি সুন্দর গান শুরু করে, ঘুম বানাইয়া গেল রে মরার কোকিলে, আছে না নাই? তখন সুন্দর সুন্দর গান বের হয়। কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই আপনার সুর, ওইটা দিয়ে তেলাওয়াত করবেন। মিসরের আশরাফ ফাসি, আব্দুর রহমান আস-সুদাইস, বান্দার ইবনে আব্দুল আজিজ আল-বালিলা, এদের তেলাওয়াত শুনছেন?
কি সুন্দর তেলাওয়াত। বিষ্ণুনবীর তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন, প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। থেমে থেমে এক আয়াত শেষ আরেক আয়াত, ওই আয়াত শেষ তারপর আরেক আয়াত। বিষ্ণু বলে রুব্বা খালিদিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক কারি আছে যে কারিদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয়, এরকম আছে না নাই? বিষ্ণুনবী প্রতি আয়াতের পরে থামতেন, কি সুন্দর টেনে টেনে পড়তেন। আর আমাদের তারাবির নামাজে কি অবস্থা? জাপানের বুলেট ট্রেনও ফেল হাফেজ সাহেবের আছে না নাই? হাফেজ সাহেবরা খবরদার, এভাবে কোরআন পড়বেন না, এভাবে কোরআন তেলাওয়াত করলে রহমত না পেয়ে আপনার কপালে লানত জুটবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য 2 নাম্বার প্রশিক্ষণ রব্বুল আমিন বিষ্ণুনবীকে দিলেন আর বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও নবী রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজে ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করেন। এরপর আল্লাহ বললেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী অচিরেই ভারী একটা কথা, ভারী একটা বাণী, অনেক ওজনওয়ালা কোরআন আমি আপনার উপরে নাজিল করে দেব। সুবহানাল্লাহ পড়ে কওলান সাকিলা, ইটস এ ভেরি হেভি এন্ড ওয়েটফুল ওয়ার্ড। কোরআনের এই কথাগুলোর একটা আলাদা ওজন আছে না নাই? বিশ্বাস হয় না সন্দেহ লাগে? বিশ্বনবীর কাছে যখন কোরআনের আয়াত নাজিল হতো, মা আয়েশা বর্ণনা করেন প্রচন্ড শীতের রাতে, কিসের রাতে? কথা শুনতেছেন? প্রচন্ড শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। মাঘ মাসের শীত, মা আয়েশা বলে আমরা কম্বল গায়ে দিয়ে শুই, কিন্তু বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হয় বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী যখন ওটের উপর বসা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা জমিনে লেগে যেত। বিশ্বনবী ঘোড়ার উপরে বসা অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, ঘোড়ার পা গুলো জমিনের ভেতরে গেড়ে যেত। বিশ্বনবী মাঝে মাঝে অনেক সাহাবাদের রানের মধ্যে মাথা রেখে শুয়ে পড়তেন। ওই অবস্থায় যখন কোরআনের আয়াত নাজিল হতো, সাহাবারা বলতো আমাদের হাড্ডিটা ফেটে টুকরা টুকরা হয়ে যাবে, এরকম মনে হতো। তার মানে কোরআনের আয়াতের একটা ভার আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন কোরআনের ভারে বড় বড় পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত গো নবী। কোরআনকে যদি মাউন্ট এভারেস্টের উপর আল্লাহ নাজিল করতো, পাহাড়টা ভেঙে দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন এটা অনেক ভারী একটা বাণী, এই বাণী আমি আপনার উপরে নাজিল করব। এরপর আল্লাহ বললেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। ও নবী, রাত্রিবেলা যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার মনোযোগায়নকে শক্তিশালী করে দিবে কে? আপনার কথা বলার যোগ্যতাকে মজবুত করে দিবে কে? কেন আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদ গুজার হবেন? কারণ ইন্না লাকা ফিন নাহারি সাবাহান তাওয়িলা। দিনের বেলায় অনেক ব্যস্ততা আছে না নাই? দিনের বেলায় মানুষগুলো কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে যায়, তখন অনেক গোলমাল। তখন নয়, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়েন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? এরপরে 3 নাম্বার প্রশিক্ষণের কথা আল্লাহ বললেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের? দ্বিতীয় প্রশিক্ষণ মনোযোগের সাথে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াতের, তারতিলের সাথে কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণ, ঠিক কিনা? 3 নাম্বার প্রশিক্ষণ ওয়াযকুর ইসমা রাব্বিক, সব সময় রবের জিকির করবেন। জিকির চলবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াযকুর ইসমা রাব্বিক, ও নবী আপনার রবের নাম স্মরণ করেন। সব সময় জিহ্বায় একজনের নাম থাকবে, তিনি কে? আমাদের রব কে?
আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব। তোমারে দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমারে রব। ওয়াজকুর ইসমা রাব্বিক, রবের নামকে স্মরণ করেন নবী। বিপদে পড়লে একজনের নামের জিকির চলবে, চিল্লায় বলেন তিনি কে। তার মানে 3 নাম্বার প্রশিক্ষণ নিতে বললেন, সব সময় একজনকে ডাকবেন, তিনি হলেন রব। এই কথা বলার পরে বিশ্বনবী দুনিয়ার বুকে যত দোয়া করতেন তার বেশিরভাগ দোয়ার শুরুতে রবের নাম আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বিশ্বনবী পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার আমরা যখন রুকুর মধ্যে যাই তখন রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। আবার যখন সিজদায় যাই তখনও রবের নাম আছে না নাই? সুবহানা রাব্বিয়াল। এজন্য 3 নাম্বার প্রশিক্ষণ, ওয়াজকুর ইসমা রাব্বিক, ও নবী রবের নাম স্মরণ করেন। 4 নাম্বার প্রশিক্ষণ, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আপনি যখন সময় পাবেন রবের ইবাদতে মশগুল হয়ে যান। কার ইবাদতে? কার ইবাদতে? আমরা যেন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবাত্তুল মানে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করা, মশগুল হওয়া। এই তাবাত্তুল শব্দটা এসেছে আল বাতুল থেকে। এজন্য মারিয়াম আলাইহিস সালামকে বলা হতো মারিয়াম আল বাতুল। মারিয়াম আলাইহিস সালামকে কি বলা হতো? উনি বাইতুল মুকাদ্দাসে সব সময় কার ইবাদতে মশগুল থাকতো? ইবাদতে মশগুল। আমাদের নারীরাও মশগুল থাকে, তবে ইবাদত নিয়ে নয়, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে, হিন্দি সিনেমা নিয়ে। আছে না নাই? পেকুয়াতে নাই? এদিকেও আছে। আল্লাহ এই গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমরা পড়ি আমিন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ নবীর ডাকে বললেন, ও নবী যখন আপনি অবসর পাবেন আপনি ইবাদতে মনোনিবেশ করেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ইবাদত চলবে একজনের, তিনি কে? তাহলে প্রশিক্ষণ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে বলেন। এরপরে আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তার আগে বললেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আমি পূর্ব দিগন্তের মালিক, পশ্চিম দিগন্তেরও মালিক, সব কিছুর মালিক কে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা। আরেক প্রশিক্ষণ চলে আসছে, ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী আল্লাহরে ওয়াকিল হিসেবে গ্রহণ করেন। আমাদের ওয়াকিল বা অভিভাবক কিংবা মুমিনদের গার্ডিয়ান শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। অন্য কাউরে ওয়াকিল বানাবেন না, অন্য কারোর নেতৃত্ব মেনে নেবেন না, অন্য কারোর অভিভাবকত্ব মেনে নেবেন না। বিপদে আপদে হাল ছাড়বেন না, নিরাশ হবেন না, ভরসা রাখুন একজনের উপর, তিনি কে? ফাত্তাখিযহু ওয়াকিলা। 5 নাম্বার প্রশিক্ষণ, ও নবী আপনি আমারে অভিভাবক হিসেবে গ্রহণ করেন। বিপদে আপদে সব সময় আল্লাহর পাশে পাবেন, জোরে কোন ঠিক কিনা? এরপরে 6 নাম্বার আল্লাহ বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। কাফির মুশরিকরা যে সমস্ত গাল মন্দ আপনারে করে, এগুলোর বিপরীতে রেগে না যে আপনি ধৈর্য ধারণ করবেন গো নবী। ওয়াসবির, ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস। ধৈর্যশীলদের সাথে কে থাকে? চিল্লায় বলেন কে? ও নবী ওরা আপনারে অনেক কিছু বলবে, আপনি রেগে যাবেন না। বিশ্বনবীর কাফিররা কি বলতো জানেন? বলতো আপনি একজন কবি। বিশ্বনবী নাকি কবি? নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহ বলেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। আমি নবীরে কবিতা শিখাই নাই, কবিতা তার জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীরে তারা বলতে লাগলো গণক। কি বলতে লাগলো? কাহিন। আল্লাহ বলে, ওয়ালা বিকাউলি কাহিন। এটা গণকের কথাও নয়, এটা আল্লাহর কথা, ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর ওরা বলতে লাগলো মাজনুন, মানে পাগল।
আল্লাহ বলে ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথেই আমার হাবিব কিন্তু পাগল নয়। সুবহানাল্লাহ। এরপর ওরা বিষ্ণুনবীর গালে দিতে লাগলো সাহির বলে। সাহির মানে জাদুকর। সাহির মানে আল্লাহ বলে না, আমার নবী জাদুকর না। এরপরে ওরা বিষ্ণুনবীরে বলতে লাগলো আবতার, মানে নির্বংশ, লেস কাটা। আল্লাহ বলে না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা বিশ্বনবীর লেস কাটা আর নির্বংশ বলে, ওরাই লেস কাটা, নির্বংশ আর জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে, এগুলো জাহান্নামের নরকীট। ওরা বলে মুহাম্মদ তোমার কোনো ছেলে বেঁচে নাই, তোমার 4 মেয়ে, তুমি ইন্তেকালের সাথে সাথে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে, তুমি লেস কাটা। আল্লাহ বলে না, রাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি। আমার নাম যেখানে, আপনার নামও আমি রেখেছি সেখানে। ঠিক কি না? এজন্য কালিমায়ে তয়্যিবার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর পর বিশ্বনবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আবার নামাজে সালাম ফিরানোর আগে বিশ্বনবীর জন্য দুরূদ আছে না নাই? রাফা'না আলাকা যিকরাক। ওরা বলে আপনি লেস কাটা, আপনি লেস কাটা না, যারা আপনার গালি দেয় ওরাই লেস কাটা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ও নবী ওরা যা বলে এই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করেন, আপনি মন খারাপ করবেন না। এই গালি গালাজ এটা নবীদের শুনতে হবে, এটা সুন্নাত। আমরাও এখন গালি গালাজ শুনি, জোরে কোন ঠিক না? আমাদেরকে বলে ব্যাকডেটেড, ব্যাকডেটেড, কিছু জানে না এরা। মোল্লা আমগরে কি ডাকে? একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কয়েকদিন আগে সংসদ ভবনে বলছে মোল্লাতন্ত্র। কি বলছে? ইসলামের কথা ভালো লাগে না, কাদিয়ানীদের সাফাই গায়। আছে না নাই? বিশ্বনবী যে শেষ নবী, এটা মানে না কাদিয়ানীরা। উনি কাদিয়ানীদের সাফার গায়, তার মানে ইসলাম ওনার ভাল লাগে না, ওনার ভাল লাগে কাদিয়ানী সম্প্রদায়কে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে বলেছে কবি, ওনারে বলেছে গণক, ওনারে বলেছে জাদুকর, ওনারে বলেছে পাগল, ওনারে বলে লেস কাটা। ওই গালিগুলো আমাদেরও শুনতে হবে যদি নবীর অনুসারী হই। আমাদেরকে এখন গণক বলে না, পাগল বলে না, আমাদেরকে বলে মোল্লা, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে যুদ্ধাপরাধী। চিল্লা এখন ঠিক কিনা? যুগে যুগে গালি গালাজ আছে না নাই? আমাদেরকে যেই ট্যাগই লাগাক না কেন, আল্লাহ বলেন ওয়াসবির, গালি দেখ, মন্দ কথা বলুক, হুমকি ধমকি দেখ, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে আল্লাহ রয়েছেন। যারা জমিনের উপর জুলুম করে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্য পাঠায় না। আর জমিনে যারা মাজলুম, যাদের রক্ত জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। ঠিক কিনা? ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, অত্যাচার, জুলুম, নির্যাতন যত বাড়তে থাকে, ইসলামের বিজয়ের সময় ঘনাতে থাকে। এটা মুমিনের বিশ্বাস, এটা মুমিনের আত্মোপলব্ধি। আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে আপনি মন খারাপ করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ ইন্নাল্লাহা মাআস, ধৈর্যশীলদের সাথে থাকে কে? আবার আল্লাহ বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ও নবী, ধৈর্য আর সালাতের মাধ্যমে আপনি আমার কাছে সাহায্য চান। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। ও নবী, আপনার আগে সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা নূহ, সাইয়েদনা মূসা, ঈসা যেইভাবে ধৈর্য ধারণ করেছে, আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ঠিক কিনা? এজন্য বিচলিত হওয়া যাবে? ভয় লাগে আপনাদের? হাল ছাড়া যাবে? ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? ধৈর্য ধারণ করলে সাহায্য আর গায়েবী মদত পাঠাবে কে? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নবী ওরা যা বলে এই ব্যাপারে ধৈর্য ধারণ করেন। এরপর আল্লাহ বললেন ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে আপনি পরিত্যাগ করেন, এড়িয়ে চলেন। মূর্খরা এসে যখন আপনার সাথে গালমন্দ করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যায়, আপনি সালাম দিয়ে কেটে পড়েন। ওদের এই কথাগুলো, এই গালিগুলো শোনার সময়ও আমাদের নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী রাতের বেলায় বিছানায় যাওয়ার আগে সকাল সন্ধ্যা 3 কুল পড়ে হাতে ফু দিতেন, এরকম 2 হাতটা একসাথে করে এখানে ফু দিয়ে মাথা থেকে শুরু করে মেসেজ করতেন পা পর্যন্ত, দেহের যতটুকু জায়গা যায়। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 3টা সূরাকে একসাথে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে?
এই 3 কুল পড়ে না, যায় লিটন দেওয়ানের কাছে। কই যায়? লিটন দেওয়ান কিছু করতে পারে? লিটন দেওয়ান নাকি ভবিষ্যৎ বলে দিতে পারে। তো যমুনা ফিউচার পার্কে না বসুন্ধরাতে মনে হয় ওর চেম্বার, ওখানে আগুন লাগলো বসুন্ধরায়। তো র্যাবের প্রধান যে ওর কয়েকবার গ্রেফতার করছে, তো একবার গ্রেফতার করে বলে, কি রে তুই সারা বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য বলে দিস, তোর চেম্বার যেই শপিং মলে, এই শপিং মলে আগুন লাগবে, আগে গলি না কেন? তারপর হাতের রেখাতে অনেকে ভাগ্য বলতে চায়, এটা ভুয়া কথা। এই হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। আপনারা শুনলেই কিছু মানবেন না, আপনারা কোরআন হাদিস দিয়ে যাচাই করবেন, দলিল খুঁজবেন। কি খুঁজবেন? দলিল। 1.5 কাঠার একটা জায়গা কুমিল্লা শহরে কিনবে, এটার দলিলটা ঠিক আছে কিনা দেখার জন্য পাগল হয়ে যায়। নিজে বুঝে না, আরেকজনের কাছে যায় যে পাক্কা বুঝে, দেখেন দলিলটা ঠিক আছে কিনা। তো 1.5 কাঠা জায়গার দলিল ঠিক আছে কিনা পাগল হয়ে গেলেন। যেই জান্নাতের দাম গোটা দুনিয়াটারে 10,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না, ঠিক কিনা? তো ওই জান্নাত আপনি পাবেন যেই আমল করে, ওই আমলের দলিল লাগবে না? কথা বলেন। তবে বিনয়ের সাথে, কারো কাছে যখন দলিল চাবেন বিনয়ের সাথে আগে বুঝে নিবেন কার সাথে কথা বলতেছেন। ইউ হ্যাভ টু নো হু ইউ আর টকিং উইথ, ইউ ডোন্ট নো হু ইউ আর ডিলিং উইথ। অনেকে জানে না কার সাথে কেমন করে কথা বলতে হয়। এজন্য আমি বলি যে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে। তোমার অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, তাহলে তুমি সব বুঝবা, ঠিক কিনা? তো আমরা ঝাড়ফুঁক করব। আবু সাইদ খুদরি বলল, এই সুমন্তর সু কালিকুত্তার গু, এটাতে কিছু হবে না। আমার কাছে এমন জিনিস আছে, এটা দিয়ে ফু দিলে ভালো করে দেয় কে? সবাই বলল, তাহলে আমাদের নেতাকে ভালো করো। আবু সাইদ খুদরি বলল, তাহলে আমার ছাগল দিতে হবে, 1 পাল ছাগল। ওরা রাজি হলো। সবাইকে সরিয়ে উনি বসলেন। এই জীবনে প্রথম উনি রুকিয়া করেছেন। সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন, চোখ বন্ধ ছিল, সর্দারের চোখ খুলে ফেলেছে। আবার ফু দিলেন, এবার বসে গেছে, আবার ফু, হাঁটতে শুরু করছে, পুরা সুস্থ। সুবহানাল্লাহ পড়েন। 1 পাল ছাগল পেলেন, পথিমধ্যে একটা ছাগল জবাই করেও খেলেন। এরপর বিশ্বনবীর কাছে এসে মাসালাটা রিচেক করে নিলেন, ক্রস চেক, ডাবল চেক। আপনারা এখন ইউটিউবের সময় না, যে কোনো জিনিস সার্চ দিলেই সব পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের পাওয়া যায়, আপনি জানতে পারবেন। তো একটা বিষয়ের উপর অনেকগুলো আলেমের বক্তব্য শুনবেন, ফলে ওভারঅল একটা ধারণা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? বিতিরের সালাত কয় রাকাত, অনেক মন্তব্য আছে, অনেক মতামত আছে। আপনি 5 স্কলারের কথা শুনেন, মোটামুটি একটা আন্দাজ পেয়ে যাবেন যে এটাই হয়তো হকের কাছাকাছি। গোড়ামি করা যাবে, ইসলামে গোড়ামি নাই। ইসলামের সৌন্দর্য হচ্ছে আত-তাইসির, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। সহজীকরণ হচ্ছে ইসলামের সৌন্দর্য। বিশ্বনবীকে যে কোনো অপশন দিলে সবচেয়ে সহজ অপশনটা নিতেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করে এক বর্ণনা 100টা, আর এক বর্ণনায় 30টা ছাগল আমরা পেয়েছি। পথিমধ্যে একটা ছাগল জবাই করে আমরা খেয়েছি। এই যে কোরআন দিয়ে ফু দিয়ে আমরা ছাগল আনলাম, খাইলাম, এই ছাগল নেয়াটা জায়েজ হয়েছে কিনা বলেন। মাসালাগুলো ক্রস চেক করতে আসছে, ডাবল চেক, দেখে বিশ্বনবী কি বলে। বিশ্বনবী বলেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছে বেটা। আল্লাহু আকবার। কোরআনের দাম তোমরা বাড়িয়ে দিয়ে এসেছো, 30টা বা 100টা ছাগল যাই পাইছো তোমরা ভাগ বটনার পরে দুইটা থাকলে আমারও দিও। তো এটাকে বলে সূরাতুশ শিফা। কোরআনের ভিতরে শিফা দিয়েছে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি শিফা দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। মুমিনদের জন্য কোরআনকে শিফা বানিয়েছে কে? সূরাতুশ শিফা মনে থাকবে। এই যে বিশ্ব হুজুরের কাছে আসেন ফু দেওয়ার জন্য, যে হুজুর ফু দেন, হুজুর কি কইরা ফু দেয় জানেন? আজকে গোমর ফাঁস করে দিয়ে যায় হুজুরের। সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। হুজুরের কাছে আইসেন, আপনারাও ফু দেন, নিজেরাও দিবেন। সব সময় যে হুজুরের কাছ থেকে নিতে হবে তা না, আব্বা আম্মার কাছ থেকে নেবেন। আব্বার কাছ থেকে নিলে এটা সবচেয়ে দামি ফু, ঠিক কি না? 2 গ্লাস পানি, উনি কিন্তু আমার আব্বা, জানেন? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাইতে হবে। 2 গ্লাস পানি, পৃথিবীর সবগুলো পিছায় বললাম, হুজুর এই গ্লাসে একটু ফু দেন। হুজুর আমার ফু দিয়ে দিল। আমার আব্বা উনি আরেক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার আব্বার ফুটা কাজে লেগে যাবে।
গোটা পৃথিবীর পীর সাহেব একদিকে, বাবা মার দোয়া আর দোয়া আরেকদিকে, ঠিক কি না? তো এই জন্য সূরাতুল ফাতিহার এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি নাম? সূরাতুশ শিফা। আবার এই সূরার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেই সূরাটা প্রতিদিন পড়া হয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টা বাক্য দান করেছি, সাথে সাথে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। নিত্য পাঠনীয় 7টা বাক্য, এমন 7টা বাক্য এই সূরাতুল ফাতিহা, যে 7টা বাক্য সব সময় পড়তে হয়। যারা প্রতিদিন নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তার 17 বার পড়তে হয় এই সূরাটা। সুবহানাল্লাহ মাহফিলের পরে। আর যারা সুন্নাত সহ পড়ে, তাদের প্রতিদিন 32 বার এই সূরাটা পড়তে হয়। তাহলে যেই লোকটার বয়স হয়েছে 50 বছর, সে যদি নামাজি হয়ে থাকে, একটু হিসাব করেন, লোকটার বয়স কত? 50। আর লোকটা নামাজি না বেনামাজি? নামাজি। নামাজি লোক বয়স 50 বছর। তাহলে এই 50 বছরের শেষে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে ও নিজে জানে? সুবহানাল্লাহ কই?